আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, স্টক মার্কেট ট্র্যাকিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে অনেকগুলি শেয়ার নিয়ে কথা বলবো। তার মধ্যে আমরা যে শেয়ারগুলি নিয়ে বিগত সময়ে কথা বলছি ওইগুলি নিয়েও কথা বলবো, পাশাপাশি নতুন শেয়ার নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো এশিয়াটিক ল্যাব নিয়ে, অগ্নি সিস্টেম নিয়ে, নাভানা সিএনজি, তারপরে লিব্রা ইনফো। তাছাড়া কিছু শেয়ার আছে সেল সিগনাল জেনারেট করছে, ওগুলি নিয়েও কথা বলবো। পাশাপাশি নতুন কিছু শেয়ার যেমন সোনালী লাইফ, অ্যাক্টিভ ফাইন, হেডেলবার্গ সিমেন্ট, অ্যাটলাস বাংলা, অ্যাডিয়েন্টেল, এই শেয়ারগুলি নিয়েও নতুনভাবে কথা বলবো। আর পুরো আলোচনা জুড়ে আমি রাটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাটক্লিক ইউটিউব চ্যানেল। শুরুতেই আমরা মার্কেট পর্যালোচনায় একটু আসব। আমাদের 22.51 পয়েন্ট আজকে পজিটিভ হচ্ছে, তার মধ্যে 217টা আমাদের শেয়ার আমাদের পজিটিভ ছিল, 97টা নেগেটিভ, যা একটা ভালো একটা দিক। কিন্তু আমাদের টার্নওভার কিন্তু 247 কোটি টাকা, টার্নওভারটা ওইরকমভাবে বাড়ে নাই। আমরা যদি দেখি এই যে ইন্ডেক্স বাড়লো 22 পয়েন্ট, এটা কিসের ভিত্তিতে বাড়লো, তাহলে আমরা দেখব এই যে জিপি, তারপরে ব্যাডবিসি, রবি, ওয়েলটন, আইসিবি, স্কয়ার ফার্মা, বার্জার, রেনেটা, এই যে শেয়ারগুলি, এইগুলি দিয়ে আমাদের আজকের ইন্ডেক্স আমাদের পজিটিভ ছিল। তার মানে এইগুলি সবই হাই পেড আপ শেয়ার। তো আমরা জানি বাজারে আমাদের লো পেড আপ বলেন আর জাং শেয়ার বলেন, এই দিয়ে বাজারে আসলে পজিটিভ হওয়া সম্ভব না। আজকে যেহেতু জিপি, তারপর ব্যাডবিসি, রবি, ওয়ালটন, এই শেয়ারগুলির দাম বাড়ছে, সেই জন্য আমাদের ইন্ডেক্স পজিটিভ ছিল। পাশাপাশি নেগেটিভ কন্ট্রিবিউশনের মধ্যেও আমরা দেখব এই যে আলারাফা ব্যাংক, তারপরে এসআইবিএল, সাউথ ইস্ট ব্যাংক, এই যে ব্যাংকের যে একটা হিসাব ছিল, আমরা দু একদিন আগে আলোচনা করছিলাম যে 18টা ব্যাংক মনে হয় আমাদের ওই ডিভিডেন্ড দিতে পারবে না। তার মানে 18টা ব্যাংকের মধ্যে এই যে এই ব্যাংকগুলি আছে, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক মেবি, তারপর এসআইবিএল, আলারাফা, এগুলি তো ওই লিস্টের মধ্যে। তার মানে দুইটাই আমাদের হাই পেড আপের একটা ব্যাপার স্যাপার। তবে গতকালকে আমরা আলোচনায় ইন্ডেক্সের যে চার্ট অনুযায়ী কথা বলছিলাম, সেই অনুযায়ী আসেন আমরা একটু কথা বলি যে কি করতে যাচ্ছে। আমরা বলছিলাম এখানে বলিঞ্জার ব্যান্ডটা প্লট করা ছিল, বলিঞ্জার ব্যান্ড দিয়ে আমরা বর্তমান বাজারটা মেজার করে বলছিলাম যে এই দিন বলছিলাম যে যেহেতু বলিঞ্জার ব্যান্ড টাচ করে না বা বলিঞ্জার ব্যান্ডের নিচে আসে না, তার মানে বাজার, এই যে গতকালকের বাজারের কথা বলছিলাম যে পড়বে, এটা শিওর, এবং গতকালকে পড়ছে। আর গতকালকে বলছিলাম যেহেতু বলিঞ্জার ব্যান্ডের নিচে টাচ করছে, এখন একটা পজিটিভ ক্যান্ডেল দেওয়াটা বাধ্যতামূলক হয়ে গেছে। সেই হিসাবে আজকে একটা পজিটিভ ক্যান্ডেলও দিছে। কিন্তু এই পজিটিভ ক্যান্ডেলটা কি করবে, এটাই কন্টিনিউ করবে? হ্যাঁ, কন্টিনিউ করতে পারে বা নাও করতে পারে। যেটা হলো মনে করেন এবার এভাবে আসছে, এসে পড়ছে, পড়ার পরে আমরা 100 থেকে 150 পয়েন্টের একটা আপ মুভমেন্ট পেতে পারি। পাওয়ার পরে হয়তো বাজারটা আবার এই ডাবল বটম বা ডাব্লিউ প্যাটার্ন করতে আসবে, করে এসে তারপরে একটা ব্রেকআউট আমাদের বাজার দিতে পারে, এইটুকু আমরা আইডিয়া করতে পারি। বাট এখনই আমরা বলতে পারবো না যে বাজার আর নিচে নামবে না। তার মানে আমাদের সতর্ক থাকতে হবে। এখন কি করলো, বলিঞ্জার ব্যান্ডের উপরে গেছে, যে কিছুক্ষণ 100 থেকে 150 পয়েন্ট বা ম্যাক্সিমাম 200 পয়েন্ট পর্যন্ত এই যে একটা সাপ্লাই জোন আমি এটা ড্র করছি, হয়তো এইটুক পর্যন্ত, ম্যাক্সিমাম এইটুক পর্যন্ত যাওয়ার একটা সক্ষমতা দেখাতে পারে, বাট নট শিওর। তাই বাজার যেহেতু এখনও ডাউন ট্রেন্ডে আছে এবং আপ ট্রেন্ডে কনভার্ট হওয়ার মতো পরিস্থিতি আমরা দেখছি না, তাই আমরা এই সমস্ত ব্যাপার সতর্ক থাকব। এবং যেটা বলে আসছি যে নতুন স্টকে এন্ট্রিতে খুবই আমরা কনসাস হব। আমাদের যে পুরনো স্টকগুলি আমাদের কোডে আছে, সেই কোডেই যে স্টকগুলি একটু বাউন্স ব্যাক করার সম্ভাবনা তৈরি করবে, ওইগুলিতে শুধুমাত্র আমরা অ্যাভারেজ করব। চলেন অন্যান্য স্টকে যাই। গতকালকে আলোচনায় আমাদের এশিয়াটিক ল্যাব ছিল। আমরা বলছিলাম যে ট্রেন্ড লাইনের ব্রেকআপটা দিতে পারে নাই, পাশাপাশি এই সুইংটার উপরে না গেলে আমরা এন্ট্রি নেব না। আজকে সেই 33 টাকার উপরে গেছে, মেবি আমরা শেয়ারটা এন্ট্রি নিচ্ছি। তার মানে এটা এখনও আজকে ভলিউম ভালো পাইছে, সব কিছু মিলিয়ে এশিয়াটিক ল্যাবটা একটা ভালো পজিশনে আছে। যারা আজকে বা গতকালকে বা গত পরশু যারা এন্ট্রি নিয়েছেন, আশা করি আপনারা এই শেয়ারটা থেকে প্রফিট পাবেন। আর সর্বোচ্চ হলো তার আমার অ্যাকুমুলেশন জোনটাকে আমি বলছিলাম এটা, তার মানে অ্যাকুমুলেশন জোনটা সে এখনও শেষ করে নাই। হয়তো এই জায়গায় 35 টাকা থেকে 36 টাকা এইদিকে এসে আবার একটু নিচে নামতে পারে, বাট এখনও পর্যন্ত স্টিল সে ভালো পারফর্ম করতেছে এবং তার পজিটিভনেস ধরে রাখছে। আসুন আমরা নতুন কোন শেয়ারগুলি নিয়ে আলোচনা করব। আমি আমার একটা অ্যানালাইসিস, মানে
একটা আমার সিস্টেম ডেভেলপ করা, সেই ডেভেলপে ধরা পড়ছে এই শেয়ারগুলি সামনে ভালো করবে, আর যেগুলি এর মধ্যে থেকে ভালো করে ফেলছে সেগুলি বাদ। এটা যেমন হিমাদ্রি, এটা এসএমই আমরা বাদ দিব। অ্যাটলাস বাংলা, এই যে শেয়ারগুলো, অগ্নি, অ্যাক্টিভ ফাইন, যে ফারিস যেহেতু ফাইন্যান্স সেক্টর, সেটাও আমরা বাদ দিয়ে বাকি শেয়ারগুলি নিয়ে আমরা কথা বলবো। চলুন আমরা অন্যান্য শেয়ারে যাই। এখন আমরা একটা অগ্নি সিস্টেমটা দেখে আসি। অগ্নি সিস্টেম নিয়েও গতকালকে কথা বলছিলাম। এই আমাদের অ্যাকুমুলেশন ফেজ, এই যেটা ড্র করে অ্যাকুমুলেশন, সেটা আমি গতকালকেও বলেছিলাম আপনাদের যে এটা এইখান থেকে উপরে না গেলে আমরা এই শেয়ারে এন্ট্রি নেব না। কত? 25 টাকা 70 পয়সা। আজকে 25 টাকা 70 পয়সা উপরে গেছে, বাট শেয়ারটা কী করলো, সে একটা রিজেকশন পাইছে, কিন্তু ভলিউম কিন্তু ভালো, ভলিউম কিন্তু পারতেছে আস্তে আস্তে। আরএসএও তার ডেভেলপ হচ্ছে, তার মানে শেয়ারটা আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। যদি আজকে আপনারা করে থাকেন, এন্ট্রি নিয়ে থাকেন, তাহলে স্টপ লস তো এটি, আর এন্ট্রি নিয়ে থাকলে কালকে যদি এটা পজিটিভ ক্যান্ডেল থাকে তাহলে আমাদের কন্টিনিউ করবো আর কি। আর নতুন করে আপাতত এন্ট্রি নেওয়ার দরকার নাই, যারা এন্ট্রি নিচ্ছেন তাদের। এখন কি হলো, এটা যেহেতু রিজেকশন পাইছে, তাহলে আমাদের এই ক্যান্ডেলটাকে আমাদের একটা মাদার ক্যান্ডেল হিসাবে আমাদের বিবেচনা করতে হবে। তার মানে এই ক্যান্ডেলের ভিতরে যতক্ষণ আছে শেয়ারটা ততক্ষণ নিরাপদ আছে, আর এই ক্যান্ডেলটা থেকে নিচে যদি পড়ে যায় শেয়ারটা, তাহলে এটা আবার আমাদের এই যে 24 টাকা 50 পয়সার এই দিকে আসার সম্ভাবনা থাকবে। আর 24 টাকা 50 পয়সার এই দিকে এসে যদি শেয়ারটা আবার বাউন্স ব্যাক করে উপরের দিকে যেতে থাকে, তখন আমরা নতুন করে এন্ট্রি নেব। তাই নতুন করে আগামীকালকে কারোর এই শেয়ারটাতে এন্ট্রি নেওয়ার আপাতত দরকার নেই। আজকে যারা এন্ট্রি নিয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। আসুন এখন আমরা একটা নতুন শেয়ার নিয়ে আলোচনা করি, সোনালী লাইফ। দেখেন সোনালী লাইফ আমাদের এই ট্রেন্ড লাইন আঁকা আছে, ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে। গতকালকে এই শেয়ারটাতে এন্ট্রি নেওয়ার একটা সুবর্ণ সুযোগ ছিল, যা আমার চোখে পড়ে নাই, সেই কারণে আমি আপনাদেরকে দিতে পারিনি। তার মানে কি হলো, শেয়ারটা গত পরশু দিনের পরে গতকালকে সে বাই সিগন্যাল দিচ্ছে আমাদের MA20 হিসাবে। তো আজকে সে আর একটু ভালো করে ফেলছে। তার মানে এখন এই শেয়ারটা আমাদের চাপ প্যাটার্ন অনুযায়ী আবার এদিকে দেখেন আরএসআই খুব ভালো করতেছে। সো এই শেয়ারটা আমরা একটু রিস্ক নিতে পারি। রিস্ক কীভাবে নিব? যদি আমরা রিস্ক নেই তাহলে আমাদের স্টপ লস পয়েন্টটা কোথায় হবে? স্টপ লসটা আমরা ছোট করে স্টপ লস নিব। আমরা এখন ডাউন ট্রেন্ড মার্কেটে বড় রিস্ক নিব না, আমরা এই স্টপ লসটা এখানে ধরব। আর আমরা এন্ট্রিটা কোথায় ধরব? আমরা এন্ট্রিটা এখানে ধরব। এটা কত? 49 টাকা, মানে 50 টাকা, 50 টাকা 90 পয়সা ক্লোজ দিচ্ছে। তো কালকে যত কমে পাওয়া যায়, যদি আমরা সকালে আমরা এইদিকে বসায় দিব, 49 টাকায় বসায় দিব, ঠিক আছে? এই 49 টাকা কত? 48 টাকা 80 পয়সা, 48 টাকা 80 পয়সা থেকে 49 টাকা, ঠিক আছে? হ্যাঁ, এই জোনটাতে আমরা শেয়ারটা কালেক্ট করার চেষ্টা করব। যদি না পাই তাহলে আমরা উপরে করতে পারি, বাট আমাদের স্টপ লস কিন্তু হবে এই 46 টাকা, আর একটু 20 পয়সা নিচে আমরা 46 টাকা স্টপ লস ধরে আমরা কালকে যত কমে সম্ভব হয়, যত কম প্রাইসে সম্ভব হয়, যদি এই 48 টাকা 50 পয়সার নিচেও পাওয়া যায় সকালে, তাহলেও আমরা এই শেয়ারটা কালেক্ট করব। ঠিক আছে? অল্প করে, বেশি করে না। রিস্ক এখন ডাউন ট্রেন্ড বাজারে রিস্ক বেশি করে বড় করে রিস্ক নেওয়া যাবে না, তাহলে আমাদের এই হইল অবস্থা। তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও কত হয়? রিস্ক রিওয়ার্ড রেশিও মেবি একটু 1:2 হয়। হ্যাঁ, 1:2 এর উপরেই হয়। তার মানে এটাও আমাদের একটা ভালো একটা সাইন যে আমরা এই শেয়ারটা থেকে প্রফিট করার অনেক সম্ভাবনা আমাদের আছে। গতকালও আমরা নাভানা সিএনজি নিয়ে কথা বলছিলাম। কি বলছিলাম? এই যে মর্নিং স্টার একটা প্যাটার্ন ড্র করা আছে, এই মর্নিং স্টারের উপরে যখন আমাদের 19 টাকা 40 পয়সা উপরে প্রাইস কনফার্ম করবে, তখনই আমরা এন্ট্রি নেব। সেই হিসাবে আজকেও আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নিতে পারি না, বাট আজকের যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা আমাদের একটা পজিটিভ ক্যান্ডেল, যে ক্যান্ডেলে আমরা ধরতে পারি শেয়ারটা অনেক ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে এই ক্যান্ডেলটা। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পারি যে এই ক্যান্ডেলটা অনুযায়ী আমাদের স্টকটা যথেষ্ট ভালো করার সম্ভাবনা আছে। তাহলে আমরা কি করতে পারি? আমরা এন্ট্রি নিতে পারি এই যে 19 টাকা 40 পয়সার এর ওপরে যদি আগামীকালকে ভালো পারফর্ম করে, আগামীকালকে মানে রবিবার দিন আর কি,
তো আমরা এন্ট্রি নিতে পারি। কিন্তু মূল ব্যাপারটা হলো আমাদের হলো অ্যাকুমুলেশন জোনটা হলো এটা। অ্যাকুমুলেশন জোন কিন্তু এখনও সে ব্রেকআউট দেয় না। তারপরে আমরা যেহেতু একটা প্যাটার্ন পাইছি, একটা মর্নিং স্টার প্যাটার্ন পাইছি, সেই হিসাবে আমরা এটা এন্ট্রি নেব এবং স্টপ লস 18 টাকা ধরে আমরা এন্ট্রি নেব। এখন অ্যাক্টিভ ফাইন নিয়ে কথা বলবো। অ্যাক্টিভ ফাইন নতুন অ্যানালাইসিস দিচ্ছি। এটা একটা জেড ক্যাটাগরি শেয়ার হলেও তার প্রাইস সেকশন বোঝাচ্ছে যে শেয়ারটা ভালো করার সুযোগ আছে। আমরা একটা অ্যাকুমুলেশন ফেজ, এই যে আজকে সকালে একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম মার্কেট সাইকোলজি মার্কেট ফেজ হিসাবে, সেই অ্যাকুমুলেশন ফেজ, এইটা হলো তার অ্যাকুমুলেশন ফেজ। সেই হিসাবে দেখেন একটা বড় ক্যান্ডেল দিয়ে আবার এখানে চলে আসতেছে, আবার উঠতেছে, চলতে আসছে, তার মানে এই যে একটা অ্যাকুমুলেশন ফেজ, এটা হলো প্রাইমারি অ্যাকুমুলেশন ফেজ। এই ফেজে শেয়ারগুলো কালেক্ট হচ্ছে। এখন আমরা এই শেয়ারটাতে কীভাবে এন্ট্রি নিতে পারি? এইটা হলো 8 টাকা 70 পয়সার উপরে যদি ক্লোজিং নিশ্চিত করে তাহলেও আগামীকালকে আমরা বাই করতে পারি, অথবা আমাদের MA20 আছে 8 টাকা 20 পয়সা, বা আমরা 8 টাকা 20 পয়সায় আশেপাশে আমরা যদি বাই করি তাহলে আমরা এই স্টপ লস ছিল 7 টাকা 80 পয়সা। এই 7 টাকা 80 পয়সা স্টপ লস ধরে আমরা যারা ব্রেকআউট ট্রেডিং করতে পছন্দ করি তাহলে তারা হলো 8 টাকা 70 পয়সার উপরে আমরা কিনবো। আর যারা সেফ এন্ট্রিতে পছন্দ করি তারা 8 টাকা 20 পয়সার আশেপাশে যত কমে পাওয়া যায় আমরা এন্ট্রি নেব। কিন্তু মনে রাখতে হবে 60 টাকা 80 পয়সার নিচে শেয়ার যদি চলে আসে কোনোভাবেই আমরা এই শেয়ার হাতে ধরে রাখবো না। আমরা লিব্রা ইনফো নিয়ে কথা বলছিলাম গতকালকে। লিব্রা ইনফোর কী অবস্থা আসেন আমরা দেখে আসি। এই হলো আমাদের লিব্রা ইনফো। আমরা কি বলছিলাম লিব্রা ইনফো সম্পর্কে? যে আমরা বলছিলাম 780 টাকা যদি আমরা কনফার্ম হই 780 টাকার উপরে ক্লোজিং দিবে তাহলে এন্ট্রি নেবে। তার মানে আজকে আমাদের 781 টাকা 40 পয়সা ক্লোজিং দিচ্ছে। তার মানে আজকে আমাদের ছিল এটা এন্ট্রি নেওয়ার দিন। যদি আমরা এন্ট্রি নিয়ে থাকি তাহলে আমাদের অবশ্য 745 টাকা স্টপ লস আমরা মেনে আমরা এন্ট্রি দিচ্ছি। আর সেই হিসাবে রিস্ক রিওয়ার্ড রেশিও মিনিমাম 1:2 আমাদের ঠিক আছে। সো এই শেয়ারটা নিয়ে যারা আছেন তাদের জন্য শুভকামনা রইল। বাট এটার ফাইনাল যে অ্যাকুমুলেশন ফেজ কিন্তু আমাদের এইটাই হলো তার অ্যাকুমুলেশন ফেজ। আমাদের লাভ লসের হিসাবটা এইখানে থাকবে, ঠিক আছে? এই অ্যাকুমুলেশন ফেজটাই হলো মূল অ্যাকুমুলেশন ফেজ। এইখানে সে তার ভিতরে একটা শর্ট অ্যাকুমুলেশন ফেজটা হলো এটা। শর্ট করে যদি আমরা আসি তাহলে আমরা এটা ধরবো আমাদের শর্ট, মানে আর একটু ছোট। তারপরে কি হলো, এটা আবার আর একটু ছোট হলো, কিভাবে? এখন আমরা ধরবো এটা আমাদের এইটা। তার মানে আমাদের স্টপ লস আমরা কত 745 টাকা, আমাদের এইটা হলো আমাদের 745 টাকা স্টপ লস। আমরা তাহলে কি করলাম, একটু ভুল এখানে একটু ঝামেলা, আমরা এটাকে ছোট করে দিই, আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিওটা এটা হবে, ঠিক আছে? 745 টাকা। তাহলে আমাদের 1:4, তার মানে একটা ভালো একটা অ্যাচিভ পাওয়ার মতো সম্ভাবনা আছে। আমরা এগুলো একটু ছোটো করে দিই আমাদের অ্যাকুমুলেশন ফেজগুলো, যাতে আপনারা অ্যানালাইসিস বুঝেন। আমি এত বিস্তারিত বলি যাতে করে আপনারা শেয়ারে এন্ট্রি নেওয়ার পাশাপাশি আপনারা অ্যানালাইসিসগুলো শিখতে পারেন, অ্যানালাইসিস কীভাবে করতে হয় এগুলি জানেন। তার মানে লিব্রা ইনফোশন একটা পজিটিভ ট্রেন্ডের দিকে আগাচ্ছে এটা বলা যায়। তার ফাইনাল মোটামুটি আমরা ধরবো এটাকে, আমরা মেরিট বিচার করলে আমরা এর উপরে যদি যায় তাহলে আমরা এইখানে অল্প কিছু প্রফিট বুক করবো। ফাইনালি আমাদের প্রফিট বুকের এই যে প্রফিট টেকিং জোন একটা, প্রফিট টেকিং জোন 2টা, প্রফিট টেকিং জোন 3টা, এই যে আমাদের 3টা প্রফিট টেকিং জোন দেওয়া আছে। তার মানে 1090 মানে 1100 টাকা পর্যন্ত এই শেয়ারটা আমরা প্রফিট করার সম্ভাবনা থাকবে। মানে দেখে দেখে বাই সেলের মধ্যে থেকে আমরা যদি লিব্রা ইনফো ভালো করার সম্ভাবনা তৈরি করে এবং ভালো করে তাহলে আমরা আস্তে আস্তে এটা থেকে বাই সেলের মধ্যে থেকে ভালো প্রফিট করবো ইনশাল্লাহ। নতুন আরেকটি শেয়ার জিকিউ বল পেন। আজকে সকালে যে মার্কেট ফেজ নিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম 40 না 42 মিনিটের, সেই ভিডিওটাতে আমাদের ডিস্ট্রিবিউশন ফেজ হিসাবে বলা ছিল ম্যাক্সিমাম ক্যান্ডেল লাল ক্যান্ডেল থাকবে, এটাতে লাল ক্যান্ডেল ম্যাক্সিমাম ক্যান্ডেল আছে। তারপরে এই সুতা সমৃদ্ধ ক্যান্ডেল থাকবে, সুতা সমৃদ্ধ মানে উইক ক্যান্ডেল। তবে এইগুলির ম্যাক্সিমাম থাকবে যে উপরের দিকে শ্যাডোগুলি, উইকগুলি দেখেন উপরের দিকে অনেক আছে, নিচের দিকে অনেক আছে। তাহলে আমরা একটাতে 2টা ধরনের অ্যানালাইসিস করতে পারি। এক হলো এটা রিঅ্যাকুমুলেশন হচ্ছে অথবা এটা ডিস্ট্রিবিউশন হচ্ছে।
তাহলে আমরা সতর্ক থাকবো কি থাকবো, যে আমরা ধরে নিব এটা ডিস্ট্রিবিউশন হচ্ছে। আর যদি কোনো কারণে হাই ভলিউম নিয়ে এটা ব্রেকআউট দেয়, এই যে 363 টাকা ব্রেকআউট দেয়, ভালো একটা বড় গ্রিন ক্যান্ডেল প্লাস ভলিউম প্লাস আরএসআই দেখেন আরএসআই কত চলে যাবে, 49-এ চলে আসে, বা আরএসআই কমে যাচ্ছে। দেখেন আমি কিন্তু ওইখানে বলছিলাম ডিস্ট্রিবিউশন ফেজে প্রাইস বাড়তে পারে কিন্তু আরএসআই বাড়বে না, আরএসআই কমবে। এই দেখেন এটাতে আরএসআই কমতেছে, তার মানে এখান থেকে কিন্তু আরএসআই কমা শুরু কমতেছে। আমাদের প্রাইস যদিও বাড়ছে না, প্রাইস কিন্তু কমছেও না। তার মানে এই যেহেতু প্রাইস কমতেছে না, আরএসআই কমতেছে, তার মানে কি হতে পারে, যে আরএসআই কারেকশন হচ্ছে কিন্তু প্রাইস কারেকশন হচ্ছে না। এখন আরএসআই কারেকশন হওয়ার পরে আমাদের প্রাইস উঠবে। আমাদের কারেকশন দুই প্রকার হয়, একটা টাইম কারেকশন, একটা প্রাইস কারেকশন। আমাদের যেহেতু প্রাইস কারেকশন হচ্ছে না, আমাদের কি হচ্ছে, টাইম কারেকশন হচ্ছে। তাহলে আমরা এই জিকিউ বল পেন ক্যাটটাকে উড়িয়ে দিতে পারবো না, যে এটা একটা কারেকশন ফেজ বলতে পারবো না 100%। এটা বলতে পারবো যেহেতু প্রাইস কারেকশন হচ্ছে না, আরএসআই কারেকশন হচ্ছে, মানে টাইম কারেকশন হচ্ছে, এইখান থেকে আরেকটা ব্রেকআউট দেওয়ার চান্স থাকলেও থাকতে পারে, মানে এখান থেকে শেয়ার দাম উঠে যেতেও পারে। তাহলে কি করতে হবে, আমাদের এই জুনটা খুবই সতর্ক একটা জুন, 150 থেকে 164 টাকা, 164 টাকার উপরে যদি প্রাইস একটা বড় ক্যান্ডেল দেয় এবং সেই ক্ষেত্রে এখানে ভলিউম একটা বড় ভলিউম হয়, আরএসআইটা এখান থেকে উঠে যায় এই ট্রেন লাইনের উপরে চলে যায়, তাহলেই আমরা ধরতে পারবো এই শেয়ারটা সামনে ভালো করবে। আদারওয়াইজ এখন আমরা এটা অবজারভেশনে রাখবো, দুইটা দিক, একটা প্রাইস বাড়তেও পারে আবার এটা কারেকশনে যেতেও পারে। আশা করি অনেক সুন্দর বুঝতে পারছেন। থ্যাংক ইউ। ন্যাশনাল ফিড মিল আমরা 10 টাকায় শেয়ারটা কিনছিলাম, আমরা বলছিলাম 11 টাকা 20 পয়সা বা তার উপরে যতক্ষণ আছে ওই করে যে প্রফিট নেওয়ার জন্য। বাট শেয়ারটা কী করতেছে, এই জুনে উঠানামা করতেছে। তারপরে লাস্ট আমরা ভিডিওতে আমরা বলছিলাম এই 10 টাকা 70 পয়সা হলো ট্রেলিং স্টপ লস। 10 টাকা 70 পয়সার শেয়ারটা যদি নিচে নেমে যায় তাহলে আমরা এই শেয়ারে থাকবো না, তার মানে এটা ডিস্ট্রিবিউশন ফেজ হয়ে যাবে। অলরেডি সে বড় বড় লাল ক্যান্ডেলগুলি দিয়ে বোঝাচ্ছে এটা একটা ডিস্ট্রিবিউশন ফেজে চলতেছে। ডাবল টপ, টুজার টপ, দুইটা, এই তিনটাই আমাদের হলো ডিস্ট্রিবিউশনের একটা সিগন্যাল ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস অনুযায়ী। আশা করি বুঝতে পারছেন। চলেন নতুন স্টক হেডেলবার্গ নিয়ে কথা বলি। SEI হেডেলবার্গ সিমেন্ট, দেন গতকালকে হেডেলবার্গ সিমেন্ট আমাদের দিচ্ছে, ব্রেকআউট দিচ্ছে। আমরা যদি MA20 হিসাবে এন্ট্রি নিতাম তাহলে গতকালকে শুরুতে এন্ট্রি নিতে পারতাম, আমরা এন্ট্রি নিতে পারি না, তাতে কী হয়েছে, আফসোস নাই। আমাদের আজকে ভলিউম বেশি হয়েছে, লাল ক্যান্ডেল দিচ্ছে, তার মানে শেয়ারটা একটা কারেকশনে আসছে, হয়তো কারেকশন হবে আরেকটু। এই শেয়ারটার অ্যানালাইসিস আমি দিয়েছিলাম আপনাদের এই যে 10 এপ্রিল 3টা হোল্ড, পরপর 3টা হোল্ডের জন্য। তার মানে তারপর থেকে শেয়ারটা পড়তেছে। যারা এখানে রিস্ক নিয়ে কিনছিলেন অবশ্যই তারা এই দিনে তৃতীয় দিন 1, 2, 3 এই দিনে স্টপ লস নিয়ে বেরিয়ে গেছেন, কারণ ম্যাচুর দিনে এই সমস্ত শেয়ার যখন হয়, দুইটা লাল ক্যান্ডেলের পরে আর থাকা যায় না, তো সেই হিসাবে আপনারা বেরিয়ে গেছেন হয়তো 10% স্টপ লস নিয়ে। এখন হলো এটার আরেকটা সুযোগ হয়েছে, সে সেকেন্ড ফেজে পুরোপুরি কারেকশন হয়ে এখন ওঠার জন্য সম্ভাবনা সে তৈরি করছে। এখন আগামীকালকে বা আগামী পরশু এই কারেকশনটা শেষ হয়ে যদি এই MA20 260 টাকার উপরে কোনো বাই সিগন্যাল পাওয়া যায় তাহলে আমরা এন্ট্রি নেব। আমাদের স্টপ লস পয়েন্টটা থাকবে অবশ্যই 294 টাকা, 294 টাকা না, 295 টাকা। এই 295 টাকা আমাদের স্টপ লস ধরে, অথবা এইটুকু আমাদের না, একটু আরেকটু নিচে আমরা 294 টাকা, ঠিক আছে। এই 294 টাকা আমাদের স্টপ লস ধরে আমরা শেয়ারটাতে যত কমে 194 টাকা হলো স্টপ লস, 294 না, 194 টাকা স্টপ লস ধরে 260 টাকার আশেপাশে শেয়ারটা পাইলে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নেব। নতুন আরেকটি শেয়ার অ্যাডিয়েন্টাল শেয়ারটা আমার দৃষ্টিতে একটা অনেক ভালো সুন্দর পজিশনে আছে। দেখেন এটা একটা অ্যাকুমুলেশন ফেজ ছিল, এই অ্যাকুমুলেশন ফেজ থেকে সে ব্রেকডাউন করে নেমে গেছে, নেমে গিয়ে তার দ্বিতীয় অ্যাকুমুলেশন ফেজটাতে সে অবস্থান করতেছে এবং তার 50% সে অ্যাকুমুলেশন করে, মানে এই অ্যাকুমুলেশন ফেজে 50% সে অ্যাচিভ করে ফেলেছে, অর্ধেক নেমে গেছে। হতে পারে এটুকু নিচে নামতে পারে, কিন্তু আমার মনে হয় না এই শেয়ারটা আর একটু নিচে নামার সুযোগ আছে, থাকতেও পারে। বাট এই মুহূর্তে শেয়ারটা আমাদের এন্ট্রি নেওয়ার একটা
একটা চান্স তৈরি করছে। এই চান্সটা কি, আমরা এটার একটু বাই সেল সিগন্যাল, স্টপ লস, প্রফিট টার্গেট এটা একটু এঁকে আপনাদের কাছে আবার ফিরে আসতেছি। হ্যাঁ, ফিরে আসলাম পুরো চারটা ড্র করে। তাহলে আমরা কি করব, আমরা যদি শেয়ারটা আমাদের কত 64 টাকা 50 পয়সা, এই যে লিখে দিয়েছি 64 টাকা 50 পয়সা, 64 টাকা 50 পয়সার উপরে যদি ক্লোজিং কনফার্ম করে সেদিন আমরা এন্ট্রি নেব, কালকে এন্ট্রি নেব এরকম না। সে এন্ট্রি নেওয়ার প্রফিট করবে, প্রফিট দেখাচ্ছে যে হ্যাঁ এই শেয়ারটা আমাদের প্রফিট দেবে, তাহলে 64 টাকা 50 পয়সার উপরে যদি প্রাইস কনফার্ম করে তাহলে আমরা এন্ট্রি নেব। সেই ক্ষেত্রে আমরা 61 টাকা আমাদের স্টপ লস ধরে, তার মানে 64 টাকা 50 পয়সা আমরা কিনলাম, 61 টাকার নিচে যদি প্রাইস নেমে যায় আমরা সেল করে দেব। তাহলে আমাদের প্রথম টার্গেটটা হবে আমাদের 71 থেকে 74 টাকা। তারপরে দ্বিতীয় টার্গেটটা হবে আমাদের এইটা 85 টাকা থেকে 88 টাকা। তৃতীয় প্রফিট টার্গেট জোন হবে 92 থেকে 96 টাকা। চতুর্থ প্রফিট টার্গেট জোন হবে 160 টাকা থেকে 115 টাকা। আমরা এই শেয়ারটাতে যদি বাই সেলের মধ্যে থাকি তাহলে আমরা এতটুকু পর্যন্ত 110 টাকা পর্যন্ত আমরা এই শেয়ারটা থেকে প্রফিট করতে পারি, করা সম্ভব হবে ইনশাল্লাহ। ভলিউমটাও মোটামুটি ভালো, আমাদের আরএসআইও ভালো, আস্তে আস্তে আরএসআই ডেভেলপ করতেছে, আমাদের ম্যাকডিও আস্তে আস্তে ডেভেলপ করতেছে। তার মানে এই শেয়ারটা দিকে আমাদের অবশ্যই কড়া নজর থাকতে হবে ইনশাল্লাহ। অ্যাটলাস বাংলা, অ্যাটলাস বাংলা নিয়ে আপনাদের ততটা বলার কিছু নাই। এখানে একটা অ্যাকুমুলেশন ফেজ ছিল, সেই অ্যাকুমুলেশন ফেজটা সে ব্রেকআউট দিতে পারে না। ব্রেকআউট না দিলেও সে এখান থেকে একটা, দুইটা, তিনটা ক্যান্ডেল দিয়ে একটা হাইপ দিছে, এখন সে কারেকশনে আসছে। হতে পারে কারেকশনে সে এই 52 টাকার 50 পয়সা বা 52 টাকার এদিকে আসতে পারে বা উপরে উঠে যেতে পারে। আমাদের আরএসআই কি বলতেছে, আরএসআই কারেকশন দিয়ে সাইডের নিচে নামছে, নিয়ে কালকে যদি সাইডের উপরে আরএসআইটা চলে যায় এবং একটা পজিটিভ ক্যান্ডেল দেয়, ইভেন শেয়ারটা যদি আমাদের 61 টাকা 50 পয়সার উপরে যায় তাহলে আমাদের এটা পজিটিভ সাইন, আমরা এন্ট্রি নিব। আদারওয়াইজ আমরা এন্ট্রি নেব না, আমরা অবজার্ভে রাখবো শেয়ারটা আরও নিচে আসে কিনা। নিচে আসলে আমাদের অপরচুনিটি দিবে নতুন করে বাই করা। এখানে বাই করলে একটা রিস্ক হয়ে যায়, তো সেই রিস্ক না নিয়ে আমরা রিস্কটা একটু কমানোর চেষ্টা করি। আমরা অপেক্ষায় থাকি যে 53 টাকা বা 52 টাকা 50 এদিকে শেয়ারটা আসে কিনা। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে আমি ভুলে গেছি, যেটা হলো আমাদের ইদানিং যেই ব্যাপারগুলি ঘটে যাচ্ছে, ডিরেক্টর হোল্ডিংয়ের 30% আর ওই যে জেড ক্যাটাগরির যে শেয়ারগুলি আছে তাদের স্বতন্ত্র পরিচালক নিয়োগের যে ব্যবস্থাটা হচ্ছে, এটা আমাদের বাজারের জন্য খুবই একটা ভালো দিক। তাহলে কোম্পানিগুলি কি করবে, তারা 30% হোল্ডিং রাখতেই হবে, এটা আমাদের জন্য একটা সুখবর। আর বিয়োকন ফি 450 টাকা না 400 টাকা ছিল, সেটা কমিয়ে 150 টাকা করার প্রস্তাব করা হয়েছে, এইটাও আমাদের জন্য অনেক ভালো দিক। আর দেশে প্রথমবারের মতো কমোডিটি মার্কেট চালু হতে যাচ্ছে, যেটা চিটাগং স্টক এক্সচেঞ্জে এটা অনুমোদন পেয়ে গেছে, সময়ের ব্যাপার মাত্র, এটা আমাদের জন্য ভালো দিক। আর আইপিও এবং মিউচুয়াল ফান্ডের বিধিমালা সংস্কারে হাত দিয়েছে এই আমাদের কমিশন। তার মানে এই যে আস্তে আস্তে ছোটো ছোটো করে বাজারে ভালো ভালো কিছু কথা আসতেছে, সেই কথাগুলি কিন্তু আমাদের বাজারের জন্য পজিটিভ। আমরা হয়তো এতক্ষণ আমরা বাজারে ভালো কিছু দেখছি না, মাকসুদ কমিশনকে আমরা অনেক গালাগালিজ করতেছি, অনেক কিছু বলতেছি, কিন্তু যেই যে সে অ্যাটেম্পগুলি নিতেছে, এটা আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি ভালো দিক আমি ধরি, যে বাজার দীর্ঘদিনের জন্য মানে লং টার্মে স্টেবল করার জন্য সাধারণ বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ভালো একটা বাজার প্রেজেন্ট করার জন্য এই জিনিসগুলি খুবই দরকার। দেখেন যে কটা ব্যাংক, 18টা ব্যাংক তার ডিভিডেন্ড দিতে পারবে না, তাহলে কি করতেছে, এই যে 6টা ব্যাংকের লিস্ট আসছে, 6টা ব্যাংক কী করবে, গভর্নমেন্ট নিয়ে নেবে। তার মধ্যে আমি আইএফআইসিটাকে আপনাদের, আইএফআইসি অলরেডি মানে 60% শেয়ার গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে, 60% 61%। তো এইরকম যে একটা ভালো দেশটাকে ভালো করার জন্য, অর্থনীতিকে ভালো করার জন্য আমাদের অর্থ উপদেষ্টা বলেন আর যারা আছেন চেষ্টা করতেছে, কিন্তু সব কিছু একসাথে হয় না। আমাদের কী করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর শেয়ার বাজার এখন যে অবস্থা আছে, তলান্তে আসে, এই সময়টা হলো প্রকৃত ধৈর্য ধরার সময়। এই সময়ে আমরা যেন বিচলিত না হই, ধৈর্য ধরে বাজারটা উপভোগ করি। সামনে ইনশাল্লাহ বাজার আমাদের অনেক ভালো প্রফিট দিবে। আপনারা এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা এই যে আমার স্টক মার্কেট আর্টিকেলে গিয়ে মোর অপশনে যাওয়ার পরে আপনারা আমার এই যে ফেসবুক পেজে জয়েন হবেন, এই যে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন, আমার ফেসবুক প্রোফাইলে জয়েন হবেন। আর কি করবেন, আমাদের এই যে
এই সাবস্ক্রাইব বাটনে আপনারা এরকম ইয়ে দিবেন, ক্লিক দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন। পাশাপাশি এই যে বেল বাটনে অন বাটন, এই যে অল বলে অলেও ক্লিক করবেন। এই দুইটা জিনিস করে নেবেন। এই দুইটা জিনিস করে নিলেই আপনারা আমার সাথে সময় থাকবেন, মানে নোটিফিকেশনটা আপনার আগে চলে যাবে। পাশাপাশি আপনারা কী করবেন, প্রতিটা ভিডিওতে লাইক বাটনটা করবেন, চাপবেন। লাইক বাটনটা যে যত বেশিবার চাপবেন তার কাছে আগে পৌঁছাবে আমার ভিডিওটা। আপনারা অনেকে বলেন ভাই আমার তো নোটিফিকেশন আমি পাই না, আমার দেরিতে পাই, একদিন পরে পাই। ওই ব্যাপারটাও হবে না। যারা প্রতিদিন লাইক বাটনটা দিয়ে দেবেন, লাইক দিবেন, তাদেরকে সবার আগে নোটিফিকেশনে আপনাদেরকে অ্যালার্ম দিবে যে জাকারিয়া ভিডিও আপলোড দিচ্ছে। মোটামুটি আমরা শেষ করে ফেলছি। এখানে ফারিস ফাইন্যান্স নিয়ে কথা বলবো না, অ্যাটলাস নিয়ে কথা বলছি, সোনালী নিয়ে কথা বলছি, হেডেলবার্গ, অ্যাক্টিফাইন, অগ্নি সবগুলি নিয়ে কথা বলছে। হিমাদ্রি হলো এসএমই, এটা নিয়ে কথা বলবো না। তো আমাদের আর বাকি রইল কি? বাকি রইল আমাদের মনে সিপালটা নিয়ে কথা বলি নাই। সিপাল, হ্যাঁ সিপালটা দেখেন। সিপালটা কি করতেছে? ওমা, সিপাল, এই সিপালটা একটা সে মানে তার যেটুক বাড়ার কথা ছিল বেড়ে গেছে। তার মানে এটা একটা নেগেটিভ সিগন্যাল। সিপালটা এখান থেকে সে কারেকশন করার জন্য রেডি আছে। এবং এই যে এইটা ছিল আমাদের মাদার ক্যান্ডেল, আমরা তো আসলে চিনি না, আমরা অনেকেই আমরা বুঝি না। এইটা ছিল তার মাদার ক্যান্ডেল। তার মানে এই ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিচ্ছে আজকে, এই ক্যান্ডেল একবার বরাবর। তার মানে এটা একটা সেল সিগন্যাল অলরেডি হয়ে গেছে। তাই যাদের কাছে এখনও শেয়ার আছে তারা একটু সতর্ক থাকবেন। আপনারা বাই সেল করবেন কি করবেন না আপনাদের ব্যাপার। তবে আমার মনে হয় যে শেয়ারটা থেকে বেরিয়ে যাওয়াটা উত্তম। তো শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে নিজের ইচ্ছা বাই সেল করবেন। আমার এই আলোচনা কখনোই আপনার বাই বা সেলের নির্দেশনা প্রদান করে না। আপনার লাভ ক্ষতি আপনারই থাকবে, আমি তার কোনো অংশীদারি নই। তাহলে ভিডিওটা শেষ করার আগে বলতে চাই, আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিতে ভুলবেন না। আর আজকে কী নিয়ে আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম এশিয়াটিক ল্যাব, অগ্নি সিস্টেম, নাভানা সিএনজি, তারপর নতুন শেয়ারের মধ্যে সোনালী লাইফ, অ্যাক্টিফাইন, হেডেলবার্গ সিমেন্ট, অলটেক্স, অ্যাটলাস বাংলা, এডিএনটেল। আর সেল সিগন্যাল হিসাবে আমরা বললাম কি সিপাল, ন্যাশনাল ফিড মিল, জিকিউ বলপেন, সমরিতাটাও মনে হয় সেল সিগন্যাল আমাদের দিচ্ছে। সমরিতা SAM, সমরিতার লেদার, জি সমরিতার লেদারটাও দেখেন। এই যে একটা বক্স করে আসছে, এই বক্সের নিচে আসার পরে আর এই সমরিতা লেদারে থাকা যাবে না। আপাতত সমরিতা লেদারটাকে আমি এটাকে ডিস্ট্রিবিউশন জোনই ধরবো। তবে আপনারা সর্বোচ্চ আপনারা 51 টাকা 60 পয়সা পর্যন্ত, এই 51 টাকা 70 পয়সা পর্যন্ত সমরিতা লেদার আপনারা থাকতে পারেন। আরেকটা দেখলো নাহিকেপ, NAH, নাহিকেপ শেয়ারটা দেখেন কি করলো। শেয়ারটা আমরা নাহিকেপ নিয়ে কথা বলছিলাম, আমাদের স্টপ লস এটা ধরে আমরা মেবি এখানে এন্ট্রি নিচ্ছি। ঠিক আছে, এন্ট্রি নেওয়ার পরে তাহলে আমরা এখনও প্রফিটে আছি, বাট এটা কারেকশনে আসতেছে। এখন কারেকশনে কতটুকু আসবে, আসার পরে শেয়ারটাকে আরও ভালো করবে কিনা, আমি আশা করি শেয়ারটা ভালো করবে। কারেকশনে এসে এটাকে বলে আমাদের মেডিকেশন ব্লক। আমাদের এই শেয়ারটা এইটুক পর্যন্ত আসতে পারে বা এইটুক পর্যন্ত আসতে পারে। সর্বোচ্চ আসলে এখানে গ্যাপ যেহেতু রেখে গেছে 19 টাকা 20 পয়সা, আমরা ধরবো 19 টাকা 20 পয়সা না, 19 টাকা 30-40 পয়সা থেকে শেয়ারটা ঘুরে যাবে। তার মানে আমরা যারা শেয়ারটাতে এন্ট্রি নিতে পারি নাই তারা এই 19 টাকা 20-30-40 এই লেভেলটায় আসলে আমরা শেয়ারটাতে এন্ট্রি নিতে পারি। তো সেই ক্ষেত্রেও আমাদের স্টপ লস পয়েন্ট থাকবে 18 টাকা। এই হিসাবে আমরা শেয়ারটাতে নতুন করে এন্ট্রি নেব ইনশাল্লাহ। তো দীর্ঘ 29-30 মিনিট একটা আলোচনা, আশা করি আপনারা বোরিং ফিল করেন না। ভালো লাগছে, ভালো লাগলে ভালো কমেন্ট করবেন। কি জানতে চান, কোন কোন শেয়ারে অ্যানালাইসিস চান সেগুলি নিয়ে লিখবেন। আপনারা লিখলেই আমি ওই শেয়ারগুলি নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।